এজন্য প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে। জাতীয় নির্বাচন আসতেছে, ওই সময় আমি এই ময়দান থেকে আপনাকে আহ্বান করব, রে ভাই, আপনি এমন একজন লোককে ভোট দিবেন যে এরকম ভাবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এরকম যদি একজনকে আপনি নেতা বানান, তাহলে দেখবেন আপনার সমাজটা সুন্দর হয়ে গেছে, দেশটা সুন্দর হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। আর যদি মাত্র 100 টাকার লোভে, একমাত্র 500 টাকার লোভে আপনি যদি একজন সুদখোরকে, আপনি যদি একজন চাঁদাবাজকে, একজন এরকমভাবে খারাপ মানুষকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়া তাকে যদি আপনি আসনে বসাইয়া দেন, তাহলে দেখবেন বাজান, মাত্র আপনি 500 টাকার লোভ সামলাইতে না পারার কারণে 5 বছরের মধ্যে আপনার ওই 500 টাকার থেকে আপনার কাছ থেকে খসায় নিবে হাজার হাজার টাকা। এরা নবীর উম্মতের দল। এজন্য প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। শ্রেষ্ঠ এই জন্য তোমাদেরকে বানানো হয়েছে, আল্লাহ পাক এরপরে বলতেছেন, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে প্রবল বিশ্বাস স্থাপন করবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা এখানে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বলছেন, একপুরা সবাই শ্রেষ্ঠ না, আল্লাহ তাআলা শর্ত লাগাইছে 3টা গুণ যার মধ্যে থাকবে ওই উম্মতই হলো শ্রেষ্ঠ। এজন্য আপনার মধ্যে আপনি মিলায় দেখবেন আপনার মধ্যে 3টা গুণ আছে কি নাই। যদি 3টা গুণ থাকে তাহলে আপনাকে আপনি শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবেন। আর যদি আপনার মধ্যে 3টা গুণ না থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ নয়। এমন কি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন আপনি মানুষই হন নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন যাবে জাহান্নামে। কারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে যারা ভালো জিনিস ভাবে না তারা যাবে জাহান্নামে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং যাদেরকে আমি চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে যারা ভালো জিনিস দেখে না তারাও যাবে জাহান্নামে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং আমি যাদেরকে জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, এই জবান দিয়ে যারা ভালো কথা বলে না
অকাত্য ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন, এরাও যাবে জাহান্নামে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই তিনটা জিনিস থাকার পরও, এই তিনটা ভালো কাজে যারা ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম। শুধু তারা জাহান্নামে যাবে না, দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা বললেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো। যখন চতুষ্পদ জানোয়ারের সাথে আল্লাহ পাক তুলনা করছেন, এবার চতুষ্পদ জানোয়ার ডাক দিয়ে বলে, ওগো মালিক, তোমার বান্দা যে পরিমাণ অন্যায় করে আমরা তো করি না, আমাদের সাথে তুলনা দিলে আমাদের মান সম্মান থাকে না। কত বড় কথা! আল্লাহ পাক তারপরে বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর সাথে তারা অভিযোগ করলাম, আল্লাহ পাকের পরে জানায় দিলেন ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এখন আপনি আপনার মধ্যে মিলা দেখেন আপনার অবস্থাটা কোথায়। আল্লাহ পাক আপনাকে অন্তর দিয়েছে, ওই অন্তর দিয়ে আপনি কি চিন্তা করেন? দিনভর কার ক্ষতি করবেন, কার ডামেরে খাবেন, কার কাছ থেকে জুলুম করে আপনি আপনার পকেট ভারী করবেন, এই চিন্তায় মগ্ন থাকেন। এরা নবীর উম্মতের দল, চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা, ওই চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিস দিনভর রাতভর দেখতেছেন। বিশেষ করে যুবক পোলাপান যারা আছেন, তারা দেখবেন রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, পোলাপানের ঘুম নাই চোখে। পোলাপান এই যে খারাপ দৃশ্য দেখতেছে, রাতভর ঘুম কামায় দিয়া। আবার কিছু যুবক আছে গেমের নেশায় আসক্ত, রাতভর ঘুম বাদ দিয়া এরপরে গেম খেলে। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্যে। এরা যুবক, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়েছেন, 2টা চক্ষু। এই চক্ষুটা তুমি ভালো কাজে লাগাও, আর যদি তুমি ভালো কাজে না লাগাও, শুনে রাখো, এই দুনিয়ার তো জীবন বেশি দিনের নয়। মরার সাথে সাথে তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে, তুমি রেডি থাকো। এরা নবীর উম্মতের দল, এজন্যই যেই কথার থেকে এই কথা আসলো, আমি সর্বপ্রথম যেই আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত বুঝাইতে গিয়া এদিকে আসলো কথাটা। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, তুমি যদি তোমাকে শ্রেষ্ঠ উম্মত দাবি করতে চাও, তাহলে তোমার মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর, তোমার মধ্যে থাকতে হবে তা'মুরুনা বিল মারুফের গুণ থাকতে হবে, অর্থাৎ সৎ কাজের আদেশ তোমার মধ্যে থাকতে হবে। তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবা, তুমি নিজে করবা না। তুমি সৎ কাজের আদেশ দিবা অথচ নিজে করবা না, চলবে না। তুমিও সৎ কাজ করবে এবং মানুষকেও তুমি সৎ কাজের আদেশ করবে। আর সৎ কাজের আদেশ করলে কি লাভ, কি ফায়দা? আমরা যদি আগে ফজিলতের কথাটা জানি, তাহলে আমাদের আগ্রহ জাগবে সৎ কাজের আদেশ করার জন্য, নিজেও সৎ কাজ করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم الدال خير الكفاعل। যে বান্দা সৎ কাজের আদেশ করলো, একজনকে সৎ কাজের আদেশ করলো, ওই সৎ কাজের আদেশ করার কারণে সেও ওই সৎ কাজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি একজনকে নামাজের জন্য ডাকলেন, একজনকে আপনি নামাজের জন্য ডাকলেন, সে আইসা যদি নামাজ পড়ে, তাহলে পরে ওই নামাজের একটা নামাজের কবুল নামাজের সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে কিন্তু নামাজ পড়ছে, আপনিও পড়ছেন, আপনার নামাজের সওয়াব তো আপনি পাবেনই। আপনি যে আরেকজনকে ডাইকে আনছেন, সেও আপনার ডাকের কারণে সেও নামাজ পড়লো, সে নামাজ পড়ে যে সওয়াব পাইল, আপনাকে ওই সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এখন বলতে পারেন, তার নামাজের সওয়াবটা আপনাকে দেওয়া হইল, তার কি সওয়াব থাকবে না? তার সওয়াব থেকে কি কমতি হবে কিনা? আল্লাহর রাসূল জানায় দেয়, না না না,
তার সওয়াবের জায়গা, তার নেকির জায়গা নেকি ঠিকই থাকবে, কিন্তু অতিরিক্ত একটা কবুল নামাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এভাবে করে আপনি যে কোনো সৎ কাজের আদেশ করলেন, ওই সৎ কাজ করার মতো সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। এজন্য বাজান, আপনি নিজেও সৎ কাজ করেন এবং অপরকেও সৎ কাজ করার আদেশ করেন। এভাবে যদি আজকে আমার সমাজের মধ্যে তৈরি হয়ে যাইত, আদ-দাল্লু খায়রুল কাফাইল, এরকম ভাবে যদি সৎ কাজের আদেশ করার লোক যদি তৈরি হয়ে যাইত, তাহলে আজ সমাজের মধ্যে এই মসজিদগুলো মুসল্লি ছাড়া থাকতো না। আজকে দেখবেন কত সুন্দর সুন্দর মসজিদ, অথচ মুসল্লি নাই। কারণ শুধু আমি নিজেই নামাজ পড়ি, আর কাউকে আমি নামাজের দাওয়াত দেই না। এজন্য সৎ কাজের আদেশের গুণ আপনার মধ্যে থাকতে হবে। এরা নবীর উম্মতের দল। দ্বিতীয় নম্বর হইতেছে ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করতে চাও, তাহলে তোমার মধ্যে অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করার মতো তোমার মধ্যে থাকতে হবে। আমি অন্যায় কাজ দেখলাম, সাথে সাথেই আমি বাধা প্রদান করব, তাহলে আমি হব শ্রেষ্ঠ উম্মত। কিন্তু এই ব্যাপারে লোক খুবই কম সমাজের মধ্যে। সৎ কাজের আদেশ করার লোক যাও কিছু আছে, কিন্তু অসৎ কাজে নিষেধ করার মতো লোক খুবই কম আছে সমাজের মধ্যে। আজকে যদি সমাজের মধ্যে অসৎ কাজে বাধা প্রদান করার মতো লোক যদি তৈরি হয়ে যাইত, তাহলে আজ যুবক ধ্বংস হইতো না। কত যুবক আছে বাপেরটা খায়, আর এরকম ভাবে মোটর সাইকেল নিয়ে দৌড়ায় বেড়ায়। এরকম ভাবে জায়গায় জায়গায় দেখবেন ক্যারাম বোর্ড বানাইয়া জুয়ার আড্ডাখানা বানায় নইছে। আপনাদের এলাকায় বুঝি নাই, আসেনি? এরা নবীর উম্মতের দল। এই যে জুয়ার আড্ডা বানাইছে, আপনি যে এলাকার যে মাথা, আপনার উচিত ছিল তাদেরকে বাধা প্রদান করা। কারণ সকলেই দায়িত্বশীল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক সকলকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আপনি এলাকার নেতা আছেন, আপনার কথা 10 জন শুনে, আপনি তাদের একটা দায়িত্ব নিয়েছেন। আপনার দায়িত্ব তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আপনি যদি বাধা প্রদান না করেন, আপনার কথা মতোই যুবকগুলো চলে, কিন্তু আপনার কথা মতো চলে, তারপরও আপনি তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করলেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধেই তারাই সাক্ষী দিবে। আপনি যদি বাধা প্রদান না করেন, তাহলে আপনি কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। এভাবে করে করে প্রত্যেকেই দায়িত্বশীল। এই যে মসজিদের ইমাম সাহেব সেও দায়িত্বশীল। মসজিদের কোন মুসল্লিটা নামাজে আসলো কিনা, প্রত্যেকের খোঁজ খবর নেয়া, কে কিভাবে চলে এটা খোঁজ খবর নেয়া, এটা ইমাম সাহেবের দায়িত্ব। কে নামাজ পড়লো কিনা, কে এলাকার মধ্যে সুদের ব্যবসা করে, কে এলাকার মধ্যে এরকমভাবে চাঁদাবাজি করে, এগুলো দেখা বাছাই করে করে তাদেরকে বুঝাই শোনাইয়া মসজিদে আনা, এটা ইমামের দায়িত্ব। ইমাম যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম সাহেব আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, ধরা খায় যাবে। এরকম করে করে আপনি ফ্যামিলির মধ্যে আপনি মুরব্বী, ফ্যামিলি যেই কয়জনে আপনার দায়িত্বে আছে, সকলের আপনি দায়িত্বশীল। আপনার মেয়েটা কি করে, আপনার ছেলেটা কি করে, আপনার নাতিগুলো কি করে, এগুলো আপনার দেখা, আপনার দায়িত্ব। আপনি পাক্কা মুসল্লি, নামাজ পড়েন, অথচ আপনার মেয়েটা বেপরদায় হাই স্কুলে যাইতেছে, আপনার মেয়েটা কলেজে যাইতেছে বেপরদায়।
আপনার মেয়েটা অন্য ছেলের সাথে আড্ডাবাজি করতেছে, আপনি দায়িত্ব থাকার পরও আপনার এগুলোর খেয়াল নাই। কাল কিয়ামতের ময়দানে ওই মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে যে আমার বাবা আমাকে এরকমভাবে বাধা প্রদান করে নাই, আমাকে দ্বীনের পথে আসার জন্য আদেশ করে নাই, আমাকে বুঝাই নাই, এজন্য আজকে আমি যদি জাহান্নামে যাই সবার আগে দায়ী হলো আমার বাবা। এজন্য আপনি ফ্যামিলির মুরব্বি, আপনার দায়িত্ব আপনার ঠিকমতো পালন করতে হবে। এভাবে যদি আপনি দায়িত্ববান প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব আদায় যদি ঠিকমতো করতো, তাহলে আজ সমাজটা এত ধ্বংসের মুখে যাইতো না। আমরা দায়িত্ব থেকে সরে গেছি, সৎ কাজের আদেশ করার থেকে আমরা বিরত হয়ে গেছি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা থেকে আমরা বিরত হয়ে যাওয়ার কারণে দিন দিন সমাজ ধ্বংসের পথে, দিন দিন ফ্যামিলিগুলো ধ্বংসের পথে, দিন দিন সবাই আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাইতেছে। কারণ প্রত্যেকে যদি নিজের থেকে দায়িত্বটা ঠিকমতো পালন করত, প্রত্যেকেই যদি দায়িত্বশীল হইতো, তাহলে আজ এরকম হইতো না রে সমাজটা। এখন বলতে পারেন আমার বাবা বুঝলাম দায়িত্ব আমার ফ্যামিলির, কিন্তু আমি তো সন্তান, আমার ছেলে নাই, আমার বউ নাই, আমার এরকম ভাবে আমার তো কেউ নাই আমার দায়িত্বে, তাহলে আমি কি? বলে যে আপনিও দায়িত্বশীল, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। বুঝলাম আপনার ছেলে নাই, আপনার সন্তান নাই, আপনার স্ত্রী নাই, আপনিও কিন্তু দায়িত্ব থেকে অব্যাহত পান নাই, আপনিও দায়িত্বশীল, আপনার 3.5 হাত বডির দায়িত্বশীল আপনি নিজে। এজন্য প্রত্যেকেই দায়িত্ববান হন, দায়িত্বশীল হন। এই যে দেখেন কয়েকদিন পরে এই যে জাতীয় নির্বাচন আসতেছে, কয়েকদিন পরে এই জাতীয় নির্বাচন আসতেছে, ওই সময় দেখা যাবে কে কতটুকু দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু দায়িত্বশীল? এরা নবীর উম্মতের দল। এই জন্য জাতীয় নির্বাচন আসতেছে, ওই সময় আপনি, আজ আমি এই ময়দান থেকে আপনাকে আহ্বান করব রে ভাই, আপনি এমন একজন লোককে ভোট দিবেন যে এরকমভাবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এরকম যদি একজনকে আপনি নেতা বানান, তাহলে দেখবেন আপনার সমাজটা সুন্দর হয়ে গেছে, দেশটা সুন্দর হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। আর যদি মাত্র 100 টাকার লোভে, একমাত্র 500 টাকার লোভে আপনি যদি একজন সুদখোরকে, আপনি যদি একজন চাঁদাবাজকে, একজন এরকমভাবে খারাপ মানুষকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়া তাকে যদি আপনি আসনে বসাইয়া দেন, তাহলে দেখবেন বাজান, মাত্র আপনি 500 টাকার লোভ সামলাইতে না পারার কারণে 5 বছরের মধ্যে আপনার ওই 500 টাকার থেকে আপনার কাছ থেকে খসায় নিবে হাজার হাজার টাকা। এরা নবীর উম্মতের দল। এজন্য প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বর ব্যাপারে আপনার সতর্ক হইতে হবে। দায়িত্বর ব্যাপারে আপনার কি হইতে হবে? সজ্জার হইতে হবে রে বাজার। আমাদের কি করতে হবে? এরকম ভাবে মানুষকে বোঝানো, এটা আমাদের সকলের কি দায়িত্ব। এরা নবীর উম্মতের দল। এজন্য এরকম একজনকে আমি আমার নেতা হিসেবে গ্রহণ করব। আজ যদি আপনি এরকম ভাবে একজন খারাপ মানুষকে আপনি নেতা বানায় দিলেন, সে যদি আপনাকে ওই যে সে নির্বাচনে জয়ী হওয়ার পর এরকমভাবে মানুষের টাকা মাইরা নেবে, এরকমভাবে মানুষের সাথে অন্যায় করবে, এর একটা অন্যায় কাজের আপনার অ্যাকাউন্টেও জমা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। দুনিয়ায় আপনি ধ্বংস হয়ে গেলেন, আখেরাতেও ধ্বংসটাই নিয়ে আনলেন মাত্র 500 টাকার লোভে, মাত্র 1000 টাকার লোভে। এজন্য দায়িত্বশীল হইতে হবে। প্রত্যেকের দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
এরা নবীর উম্মতের দল, এজন্য সৎ কথা বলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সৎ কাজের আমার আদেশ করে যাইতেই হবে, অসৎ কাজ থেকে আমার বাধা প্রদান করে যাইতেই হবে। কারণ কি এরা নবীর উম্মতের দল। আমি যদি শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করতে চাই, আমি যদি নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে চাই, তাহলে আমার এরকম গুণ থাকতেই হবে। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। তাতে যত বাধা আসুক, বিপত্ত আসুক, এরা নবীর উম্মতের দল, কিন্তু পিছপা হওয়া যাবে না। যখনই মানুষ সৎ কথা বলতে যাবে, সৎ পথে মানুষকে ডাকতে যাবে, তখনই দেখবেন বাধা আইসে গেছে। যখন আমি এরকমভাবে আলোচনা করতে যাব, বলবে যে ভাই রাজনীতির আলোচনা কইরেন না, ভোটের আলোচনা কইরেন না, এরা নবীর উম্মতের দল, এখানে আমি কাউকে বলতেছি না ভাই আপনি এরকম অমুক লোককে ভোট দেন, অমুক লোক ভালো, অমুক এ ভালো। আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি, আপনাকে আমি দায়িত্বশীল হওয়ার জন্য বলতেছি। এজন্য দায়িত্বের ব্যাপারে সচ্চর হইতে হবে, আর দায়িত্বের কথাটা, সৎ কাজের আদেশটা করে যাইতেই হবে। যত বাধা আসুক, বিপদ আসুক, আমার নবীর প্রতি কত বাধা আইছে, কত বিপদ আইছে, এই সৎ কাজের আদেশ করতে যাইয়া, অসৎ কাজের নিষেধ করতে যাইয়া। আর যতদিন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, যতদিন নবী চুপ ছিল, সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের থেকে বাধা প্রদান করে নাই, ততদিন পর্যন্ত কেউ তাকে খারাপ বলে না।